এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক রাজনৈতিক নেতারা একমত হতে পারছে না, কারণ তিনি চাচ্ছেন দুর্নীতির সকল দরজা বন্ধ করতে, আর অন্যান্য রাজনৈতিক নেতারা চাচ্ছে না আগে নির্বাচন দেন, তা না হলে পদত্যাগ করেন। কারণ ওই ঘুষের বটবৃক্ষ চালু থাক, ওটা যদি চালু থাকে তাহলে আমরা আবার ফেলে ফুপে আমরা আমাদের টাকা দিয়ে আবার হাওয়া ভবন বানাতে পারবো, আমরা টাকা দিয়ে আবার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবো। এইটার জন্যই তারা সংস্কার মানতে চায় না। যদি বাংলাদেশ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ এর সমূলে মূলোৎপাটন করতে চান, তাহলে প্রত্যেকটি অন্তত পক্ষে 100-র ভিতরে 90 জন মুসলমানকে জিহাদের কাতারে শামিল হতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। খেয়াল করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে চাপ এসেছে, এমন অবস্থা, এমন বেগতিক করে ফেলেছে তারা, এই সেনা প্রধান আর বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে তাকে যেন সে পদত্যাগ করতে বাধ্য হয়। প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় জাতি, লক্ষ্য করুন, যদিও অবস্থা এই হয়, কোন রকমের সুন্দর পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা সাধনে বাধা দিয়ে যদি মাঝপথে তাকে যদি আপনারা পদত্যাগ করতে বাধ্য করেন, তাহলে আমার এই ক্ষুদ্র ব্রেনে যেটা ধরা পড়ে, আমাবস্যার রাত আবার এমন ভাবে আসবে যার স্বদেশাধিকার কোনোদিন হবে না। এ কথা মাথায় থাকতে হবে। গাদ্দাফি কোথাকার প্রেসিডেন্ট ছিল? হ্যাঁ, এই গাদ্দাফিকে যখন শেষ করা হলো, ইতিহাস পড়েন, গাদ্দাফিকে যখন শেষ করে দেওয়া হলো তখন মানুষের দাবির কোনো শেষ থাকলো না। যতদিন বেঁচে ছিল বেচারি ক্ষমতায় ছিল, ততদিন টু শব্দ করার ক্ষমতা কারো ছিল না। কথা বললেই হত্যা, কথা বললেই গুম, কথা বললেই খুন, বিরোধিতা করলেই জেল, এমন একটা অবস্থা ছিল। যখন এটা থেকে মুক্ত হলো তখন ব্যঙ্গ কথা বলা শুরু করলো, কানাও চোখে দেখা শুরু করলো, খোঁড়া হেও দৌড়ানো আরম্ভ করলো। কথা বুঝতেছেন তো? এগুলোও দৌড়ানো আরম্ভ করলো, মানে তাদের দাবির কোনো শেষ নাই। এই 16টা বছরের ভিতরে একটাও কথা বলার সাহস পায় নাই। এখন কথা বলার সাহস পেয়ে, এই গণতান্ত্রিক অধিকার পেয়ে পরিবেশটাকে বিনষ্ট করার চেষ্টা করছে শুধু তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, অথচ এর আড়ালে গোটা জাতিকে চরম বিপদের মুখে ফেলে দিচ্ছে তারা। আগামীতে যদি আবার কোন স্বৈরাচার আসে, সেই স্বৈরাচার চিন্তা ভাবনা করেই আসবে, গোটা মুসলিম জাতি শেষ হয়ে যাবে, তারপরেও ক্ষমতা ছাড়ার চেষ্টা করবে না। সুতরাং এই অন্ধকার থেকে জাতিকে বাঁচাতে হলে সঠিক পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, আমাদের সংগ্রাম চালাতে হবে ন্যায় ইনসাফের জন্য। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসর হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি স্তরে স্তরে সাজিয়েছেন 7টি আসমান। সুবহানাল্লাহ। কে সাজিয়েছেন? কথা শুনতেছেন? কোনো শব্দ যেন বাদ না পড়ে। মহান আল্লাহ তাআলার সৃষ্টিকর্মে কোনো প্রকারের অসঙ্গতি, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি, কোনো রকমের অসামঞ্জস্যতা তোমরা খুঁজে পাবে না। চ্যালেঞ্জ করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোখ দিয়ে তাকাও, আল্লাহর সৃষ্টি পৃথিবীতে যা আছে তার সবগুলোর দিকে তুমি নজর করো, তাকিয়ে দেখো। সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসিব। তুমি তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো, আল্লাহ সৃষ্টির ভিতরে মানুষ বানিয়েছেন, নারী বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন,
সৃষ্টি করেছেন গোটা বিশ্বজগৎ। আল্লাহ তাআলার এই সৃষ্টির বিশালতার মধ্যে তোমার দৃষ্টি নিক্ষেপ করো, তাকিয়ে দেখো, অসঙ্গতি খুঁজে পাবে না, অসামঞ্জস্যতা খুঁজে পাবে না, অপ্রয়োজনীয়তা খুঁজে পাবে না, ত্রুটি খুঁজে পাবে না। তুমি আবার তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে তোমার দৃষ্টি তোমার দিকে আবার ফিরে আসবে। প্রমাণ হবে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, বৈষম্য নাই। আল্লাহর সৃষ্টির ভিতরে আছে পূর্ণতা, আল্লাহর সৃষ্টির ভিতরে আছে বৈচিত্র্যময়। আল্লাহ পাকের কুদরত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আছে? ভুল আছে? ভুল নাই। একজন আল্লাহর ওলি, আল্লাহর সৃষ্টির ভিতরে যে ভুল নাই এটা আল্লাহ পাক বলেছেন, অসঙ্গতি নাই আল্লাহ পাক বলেছেন, অসামঞ্জস্যতা নাই আল্লাহ পাক বলেছেন। এই কথাটা তার মনের ভিতরে হচ্ছে। এমন সময় একটি বটগাছের নিচে বসে কিছু সময় তিনি জিরানোর চেষ্টা করছে, বিশ্রাম করছেন। আগে কি এত গাড়ি ঘোড়া বেশি ছিল? পায়ে হাঁটা, নৌকা পথ, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ইত্যাদি বেশি ছিল। তো ক্লান্ত হয়ে বটগাছের নিচেই শুয়ে শুয়ে বটগাছের দিকে তাকিয়ে চিন্তা করছে, এত বড় বিশাল বড় বটগাছ, আর এই এত বড় বটগাছের ফল একদম ছোট্ট, একটু একটু ফল। আল্লাহ পাক বলছেন যে আমার সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্যতা নাই, আমার সৃষ্টির ভিতরে অসঙ্গতি নাই, ত্রুটি নাই, ভুল নাই। তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন আর বলছেন, আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, এ কথা সত্য, বিশ্বাস করি। আর যদি ভুল থাকেও ধরার কায়দা আমাদের নাই। সুবহানাল্লাহ। এটি তার চিন্তা। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে ভুল নাই, এটা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, কিন্তু যদি থাকে তাহলে এটা ধরার কায়দাও আমাদের নাই। কিন্তু আমার কাছে একটা জিনিস অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে, সেটা হলো এই, তাল গাছ যেমন বড়, নারকেলটা তেমন বড়, কাঁঠাল গাছ যেমন বড়, ফলটাও তেমন বড়, আম গাছ যেমন বড়, ফলটাও যেমন বড়। বিভিন্ন ফলজ গাছ আছে, যে গাছগুলো বড়, ফলগুলোও বড়। এত বড় বিশাল বটগাছ, বটগাছ যদি বড় হয় তাহলে 33 বিঘা জমির উপরে একটা বটগাছ আছে বাংলাদেশের ঝিনাইদহের ভিতরে। বটগাছ যদি বড় হয় তাহলে অনেক বড় হয়। এত বড় বিশাল বটগাছের এই ছোট্ট ছোট্ট ফল, গাছ কত বিশাল আর ফল একবারে ছোট্ট, একটু একটু। এইটা আমার কাছে একটু বেমানান বলে মনে হয়। এটা কোরআনও না, হাদিসও না, একজন আল্লাহর ওলির কথা। এটা আমার কাছে একটু বেমানান মনে হয়। এই চিন্তা ভাবনা করতে করতে উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। বটগাছের নিচে ঠান্ডা বাতাসে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। এমন সময় যখন একটু হাওয়া এসে গাছটাকে আন্দোলিত করে দিল, শাখা প্রশাখাগুলো নড়ে উঠল, দুলতে লাগলো। এই দুলার পরিপ্রেক্ষিতে গাছ থেকে, বটগাছ থেকে একটা অর্ধ পেকে যাওয়া ফল, আধা পাকা আধা কাঁচা, ফলটা শক্ত হবে না নরম হবে? নরম হবে, শক্ত হবে। অর্ধ পাকা ফল, বটের ফল, গাছ থেকে বিচ্যুত হয়ে এসে এই গাছটার, এই ফলটা ওই আল্লাহর ওলির নাকের উপরে এসে পড়ছে সজোরে। যখন নাকের উপরে পড়ছে, নাকটা খুব স্পর্শকাতর জায়গা। নাক যদি আপনি একজনের চেপে ধরেন, দেখবেন অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। খুব স্পর্শকাতর জায়গা। নাকের উপরে যখন পড়ছে ফলটা, সহ্য করতে পারে নাই। হঠাৎ তখন তার মনে হলো, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন সেটাই সঠিক। কারণ বটগাছ হলো ছায়াদার গাছ, এ গাছের ফল কেউ খায় না, কিন্তু ছায়া ভোগ করে সবাই। ঠান্ডা শীতল জায়গায় বসে আরাম নেয় সকলে। আমার বুদ্ধি মতো যদি তাল গাছের মতো এই বটের ফল বড় হতো, নারকেল গাছের মতো বটের ফল বড় হতো, কাঁঠাল গাছের মতো এই বট গাছের ফল যদি বড় হতো, যেই পজিশন নিয়ে বটের ফল আমার নাকের উপরে পড়ছে, তাহলে আমার নাকও যেত, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। বৈচিত্র্যময় পৃথিবী কে বানিয়েছেন? সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ পাক স্মরণ করিয়েছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। যারা পারেন পড়েন প্রাণ ভরে।
فبأي آلاء ربكما تكذبان। এমন কোন নিয়ামত আছে, এমন কোন সৃষ্টি আছে যেটা তুমি অস্বীকার করতে পারো যেটা আল্লাহ করে নাই? অস্বীকার করার কোন সুযোগ আছে? সাহস আছে? নাই। পৃথিবীর প্রিয় ভাইরা, পৃথিবী বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টি একে অন্যের পরিপূরক হিসেবে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পুরুষের প্রয়োজনে যেমন আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে নারীর প্রয়োজনে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন। একজন আরেকজনের দরকার আছে না নাই? এই প্রয়োজনীয়তা যদি না থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে পর্যন্ত আসতাম না। আসতে পারতাম? পারতাম না। সম্মানিত ভাইরা, এটা বৈষম্য নয়, এটা আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য। সুবহানাল্লাহ পড়েন। নারীর সৌন্দর্য একরকম, পুরুষের সৌন্দর্য ভিন্ন রকম। এটা কি বৈষম্য নাকি বৈচিত্র্য? বৈচিত্র্য। লক্ষ্য করুন, ধনী গরিব, চাষি কামার, জেলে তাঁতি কে বানিয়েছেন? এগুলো বৈষম্য নাকি বৈচিত্র্য? যদি এই বৈচিত্র্য না থাকতো, একজন ধনী লোক কামলা খুঁজে পেত না পৃথিবী জুড়ে, বাগান চাষ করার জন্য লোক পেত না, আপনার বাড়ির টয়লেটের ট্যাঙ্কি পূর্ণ হয়ে গেছে, পরিষ্কার করার জন্য লোক পাওয়া যেত না, ঈদের পর পুরো শহর আবর্জনায় ভরে গেছে, এটা পরিষ্কার করার জন্য লোক পাওয়া যেত না। এটা বৈষম্য নয়, এটা বৈচিত্র্য। সুবহানাল্লাহ পড়েন। ফর্সা কালো লম্বা বেটে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বৈচিত্র্যময় করে। সুবহানাল্লাহ। কালো মানুষ সৌন্দর্য আছে না নাই? বেটে মানুষ সৌন্দর্য আছে না নাই? আছে। পুরুষের সৌন্দর্য একরকম, নারীর সৌন্দর্য আর এক রকম, বাচ্চার সৌন্দর্য একরকম, বৃদ্ধ মানুষের সৌন্দর্য বাড়ির জন্য বরকতময় আর এক রকম। সুবহানাল্লাহ পড়েন। এগুলো বৈষম্য নয়, এগুলো পৃথিবীর বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় করে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। লক্ষ্য করেন, বিবাহ করার সময় মহরনা দেয় কারা? কথা বলতে হবে। বিবাহের সময় মহরানা দেয় কারা? ছেলেরা। পৃথিবী জুড়ে কোন ধর্মে অথবা কোন জাতির ভিতরে এমন ঘটনা ঘটেছে কি যে বিবাহের সময় মহরানা দেয় মেয়েরা? হ্যাঁ, মহরানা দেয় কারা? আপনারা বিবাহের সময় মহরানা দিয়েছেন না দেন নাই? আর নারীরা তো কোনোদিন মহরানা দেয় না। এটা কি বৈষম্য নাকি বৈচিত্র্য? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক যে আইন করেছেন সেটা বৈষম্য নয়, এটা কি বৈচিত্র্য। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর কোন জায়গায়, কোন ধর্মে, কোন পুরুষ গোষ্ঠী এই দাবি তুলতে পারবেই না আগামীতে বিবাহের জন্য আমরা কোনো মহরানা দেব না। মহরানা দিতে হবে কাদেরকে? মেয়েদেরকে। এ দাবি করতে পারবেন? লজ্জায় মাথা হেট হয়ে যাবে। এ দাবি করতেই পারবেন না, কারণ এটা আপনার ফিতরাতের মধ্যে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ পড়ে। কন্যার অধিকার একরকম, পুত্র সন্তানের অধিকার একরকম, স্বামীর অধিকার একরকম, স্ত্রীর অধিকার আর এক রকম, বাবা মার অধিকার একরকম, শ্বশুর শাশুড়ির অধিকার একরকম, আত্মীয় স্বজনের অধিকার একরকম, প্রতিবেশীর হক আবার ভিন্ন রকম। কখনো কখনো কোন জায়গায় ক্ষেত্র বিশেষ আল্লাহ পাক নারীকে মর্যাদা দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় ক্ষেত্র বিশেষ আল্লাহ পাক পুরুষকে মর্যাদা দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ পড়েন। এগুলো বৈষম্য নয়, এগুলো কি বৈচিত্র্য। এগুলো বৈষম্য নয়, এগুলো বৈচিত্র্য। সুতরাং আমার দেশে নারী এবং পুরুষের বৈষম্যকে সামনে এনে, এই বক্তব্যটাকে সামনে এনে সরকারের কাছে বৈষম্য দূর করার জন্য যেই সংস্কারপত্র জমা দিয়েছে, ওরা বৈষম্য আর বৈচিত্র্যের মধ্যে পার্থক্যই বোঝে না। সুতরাং আমার কাছে মনে হয় ওদের তৈরি করা যেই সংস্কারের দাবি তারা তুলেছে, এই সংস্কারের দাবিকে মুহূর্তের ভিতরে ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার এবং তাদেরকে বোঝানো দরকার পৃথিবী জুড়ে যা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা বলেন, গড বলেন, ভগবান বলেন আর আল্লাহ বলেন, তিনি যা বানিয়েছেন তা বৈষম্য করে বানান নাই, বরং বৈচিত্র্যময় করে বানিয়েছেন। একটা আরেকটার জন্য সৌন্দর্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ।
এগুলোকে ইসলামটাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। আরেকটি বিষয় লক্ষ্য করুন, কিছু নারীরা পোশাকের স্বাধীনতা চায়। কিসের? পোশাকের স্বাধীনতা চায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, লক্ষ্য করেন, যাদের মোটামুটি এতটুকু জ্ঞান আছে, ধারণা আছে, আদিকালের যুগের মানুষ ভালো পোশাক পরতো নাকি এখনকার মানুষ ভালো পোশাক পরে? আদিকালের মানুষ কি পোশাক সম্পর্কে ধারণা ছিল? ধারণা ছিল? ধারণা ছিল না। পোশাক সম্পর্কে তাদের ধারণা ছিল না। আদিকাল যুগের মানুষ প্রায় নগ্ন ছিল। পোশাক পরিচ্ছদ বানানো, সেগুলো ব্যবহারের উপযোগী করে তৈরি করে ব্যবহার করার ব্যাপারে কোনো ধারণা জ্ঞান তাদের ছিল না। দিন যেতে থাকে, মানুষের জ্ঞান বৃদ্ধি হতে থাকে, সময় পার হতে থাকে, মানুষের দক্ষতা, যোগ্যতা, মানুষের বুদ্ধি বিবেক উন্নত হতে থাকে। আজ আমরা যে অবস্থানে আছি, আমার গায়ে আছে পাঞ্জাবি, ঘাড়ে আছে রুমাল, মাথায় আছে টুপি, আপনাদের নানান রকমের পোশাক গায়ে দিয়ে এসেছেন। এই পোশাক, এই পরিচ্ছদ ব্যবহার করার বুদ্ধি মানুষের বুদ্ধির বিকাশের ধারাবাহিকতার উন্নতি সাধন করেছে। মানুষ বুদ্ধিতে উন্নত হয়েছে, জ্ঞানে উন্নত হয়েছে। এই জন্য মানুষ সুন্দর সুন্দর পোশাকে নিজেকে আবৃত করে নিজের সৌন্দর্যকে মানুষের সামনে ফুটিয়ে তোলে। মাঝখান দিয়ে জঙ্গল থেকে কোন পশু বের হয়ে এসে পোশাকের স্বাধীনতা আছে, আদি যুগের মানুষের মতো ল্যাংটা হতে চায়, পিটিয়ে ঠান্ডা করা দরকার। এ জাতি মুসলিম উম্মাকে প্রশ্নবিদ্ধ করে। এরা আশ্চর্য হতে হয়। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর যদি নগ্ন হতে চায়, এমন বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জ্ঞান অর্জন করে যদি নগ্নতায় সামনে আনতে চায়, এমন শিক্ষিত ডক্টরকে কবর দিয়ে দেওয়া উচিত। গোটা জাতির জন্য এরা শত্রু। আপনি আপনার সন্তানকে ল্যাংটা রাখবেন নাকি ভালো পোশাক পরাবেন? ওরা কারা? ওরা কারা যারা পোশাকের স্বাধীনতা আছে উলঙ্গপনাকে বিস্তীর্ণ করে ছড়িয়ে দিতে চায় বাংলাদেশে? তাদেরকে প্রতিহত করা দরকার। প্রিয় ভাইয়েরা, শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক লেবাসুত তাকওয়া কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সুন্দর পোশাকে আবৃত করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কর্মকাণ্ডে থাকবে অবশ্যই তোমার পোশাক পরিধান করা থাকবে। এটা তো অবশ্যই তুমি তোমার নিজের আব্রু, নিজের ইজ্জতটাকে ঢেকে রাখবে। কিন্তু বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করবে, তখন অবশ্যই তুমি আরো চমৎকার এবং সুন্দর পোশাকে নিজেকে সজ্জিত করবে। সুবহানাল্লাহ। পোশাক পরার জন্য বলছেন কে? আল্লাহ। সুন্দর পোশাকে নামাজে দাঁড়াও। আর আমাদের পোশাকগুলো, সুন্দর পোশাকগুলো থাকে বিয়াই বাড়িতে যাওয়ার জন্য। ভালো দামি ধুতি কাপড়ের তৈরি করা পাঞ্জাবি, এগুলোর ভাঁজ ভাঙা যাবে না। ভালো ধরনের কোন অনুষ্ঠান হলে পরে সেখানে আমরা যাব, এই আশায় আমরা থাকি। অথচ শ্রেষ্ঠ দাঁড়ানো হলো আল্লাহর সামনে দাঁড়ানো। এখানেই আপনার শ্রেষ্ঠ পোশাকটার প্রয়োজন ছিল। এ দাবিটা কার? না পড়লে আপনার নামাজ হবে না, না পড়লে গুনাহ হবে, বিষয়টি এমন নয়। আল্লাহ চান যা তুমি যখন আমার সামনে দাঁড়াবে, নিজের শ্রেষ্ঠ পোশাক পরে সুসজ্জিত হয়ে আমার সামনে দাঁড়াবে। চুলগুলো থাকবে আঁচড়ানো, দাড়িগুলো থাকবে আঁচড়ানো। তোমাকে দেখেই যেন অন্য মানুষ তার অন্তরে একটা প্রশান্তির বাতাস যেন তার অন্তরে ছুঁয়ে যায়। মুসলিম নেষ্টি, মুসলিম অপরিচ্ছন্ন, মুসলিম অপরিষ্কার, পবিত্রতা পরিচ্ছন্নতা বোঝে না, এমন ধারণা যেন পৃথিবীর কেউ করতে না পারে। আমার বান্দা তুমি শ্রেষ্ঠ সব দিক থেকে হবে। তোমার পোশাক পরিচ্ছদ, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, এসবগুলো সবার চাইতে ভিন্ন, উন্নত হবে। সুবহানাল্লাহ। এ দাবিটা কার? আমরা সব চাইতে মন্দ পোশাক পরি কোথায়? নামাজে। ভুল বললাম? আমার কথাটা কি ঠিক আছে? ভালো পাঞ্জাবি, এখানে যারা গেঞ্জি পরে আসছেন, পাঞ্জাবি নাই বাড়িতে,
ভালো আছি। শার্ট যেটা সবচাইতে ভালো, ওই শার্টটা আপনি ভাঁজ করে রেখে আসছেন। নামাজে যাবেন, ভালো একটা টুপি আপনি ঈদের দিনের জন্য রেখে দিয়েছেন, অথচ নামাজে দাঁড়াচ্ছেন শ্রেষ্ঠ জায়গা মহান মালিকের সামনে। এই জায়গা আপনার পোশাকের কৃপণতা কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। এগুলো বৈষম্য নয়, বৈচিত্র্যময় করে আল্লাহ পাক পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের মর্যাদাশীল বানিয়েছেন, সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, সুতরাং আজকের এই পৃথিবী, বৈচিত্র্যময় পৃথিবীকে বৈষম্যময় করে তুলেছে নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান আর মুশরিকেরা। আল্লাহ পাক এ জাতিকে যেন হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আসুন আমরা নির্ধারিত বিষয়ে আলোচনার শেষ চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাকে বলবার মতো মেধা, বিচক্ষণতা, দূরদর্শিতা দান করেন। তার আগে বলছি, আলোচনা শুনবার সময় অবশ্যই একটা ধারণা আপনার থাকতে হবে, এটা আল্লাহর ঘর। এই মুহূর্তে আমরা কোনো দল, গোষ্ঠী, জাতির গোলামি করি না। এই মুহূর্তে একমাত্র গোলাম কার? বলতে হবে, একমাত্র গোলাম কার? এ কথা স্বীকৃতি দিতে আপনাদের কষ্ট হচ্ছে? লজ্জা হয়? শরম লাগে? তাহলে বুক ভরে বলেন তো, আপনারা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ যত বড়, এ গোলামের মর্যাদা তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের মর্যাদা কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমার ভাইরা, আসুন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদের কঠিন আযাব থেকে মুক্ত করে দেবে? সুবহানাল্লাহ। সেটা হলো এই, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে অর্থ সম্পদ, জান প্রাণ দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। যদি তোমরা বুঝে থাকো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। আমি এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে একটি কথা বলে নিতে চাই, সেটা হলো এই, বাংলাদেশে 100 জন মানুষের ভিতরে কতজন মুসলমান ধরবেন? একটু শেয়ার করেন। কতজন ধরবেন? কমপক্ষে 90 জন। লক্ষ্য করেন, 100 জন মানুষের ভিতরে কমপক্ষে 90 জন মুসলমান ধরবেন। যদি 90 জন মুসলমান হয় তাহলে বিরাট সংখ্যা মুসলমান বাংলাদেশে বসবাস করে। কথা ঠিক? এই মুসলিমদের কাছে ইসলামিক আইন, ইসলামিক নিয়ম, ইসলামিক রাষ্ট্রবিধান, এইটাকে আমরা এই 90 জন মুসলমানের সামনে, এই বিরাট সংখ্যক মুসলমানের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারি নাই। যদি উপস্থাপন করতে পারতাম তাহলে আল্লাহর আইনের কথা শুনলে পরে কারোর গা জ্বলতো না, আল্লাহর আইনের কথা শুনলে পরে কারোর রাগ হতো না, আল্লাহর আইনের কথা শুনলে পরে কোনো মানুষের মাথা ব্যথা করতো না, কোনো মানুষ বলতো না এটা রাজনীতি। এই ব্যর্থতা বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর, বুজুর্গ আর মুরব্বীদের মাথার উপরে চাপবে।
কোরআন জানার পরেও আল্লাহর পক্ষ থেকে সমাজ পরিচালনার একটা বিধান আছে, আল্লাহর পক্ষ থেকে পরিবার পরিচালনার একটা বিধান আছে, আল্লাহর পক্ষ থেকে গোটা রাষ্ট্র পরিচালনার একটা বিধান আছে, আল্লাহর পক্ষ থেকে পররাষ্ট্র নীতি আছে, আল্লাহর পক্ষ থেকে গোল টেবিল বৈঠক নীতি আছে, আল্লাহর পক্ষ থেকে সূরা সদস্য আছে, আল্লাহর পক্ষ থেকে মন্ত্রী পরিষদ আছে, আল্লাহর পক্ষ থেকে আর্মির কথা বলা আছে, আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনীর কাতারবন্দি হওয়ার কথা স্পষ্ট উল্লেখ আছে। এত কিছু থাকার পরেও গোটা জাতির সামনে আজ কোরআনের আইনের কথা বলা মানেই হলো জামাত শিবির রাজাকার ছাড়া আর কিছু নয়। আল্লাহর আইনটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না, এই ব্যর্থতা দিবেন কার উপরে? তাদের উপরে এই ব্যর্থতা আসবে যারা কোরআন বোঝে, তাদের উপরে। ঠিক কিনা? আমরা কোরআনটাকে যথাযথভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি নাই। লক্ষ্য করুন, রাগ না হয়ে খেয়াল করুন, ইতিহাস পড়ালেখা করে ঘাঁটাঘাঁটি করে পরিশ্রম করে তারপরে আমি খুতবা দেই। আমি আম সুলতে সুলতে কলা খাইতে খাইতে এসে আমি খুতবা দেই না। লক্ষ্য করুন, বাংলাদেশ তথা এশিয়া উপমহাদেশের ভিতরে সবচাইতে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে ইসলামের কথা বলতে পেরেছে তাবলীগ জামাত। একথা আপনাকে মানতে হবে। সাধারণ মানুষের সবচাইতে কাছাকাছি গিয়ে দ্বীনের দাওয়াতি কাজ করতে পেরেছে যারা, তারা হলো তাবলীগ জামাত। ডোর টু ডোর বিভিন্ন জায়গায় গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে। সম্মানিত ভাইরা, তাবলীগ জামাতের যতগুলি আলেম আছে, এই তাবলীগ জামাতের কার্যক্রম যখন ভারতে দুর্বার গতিতে চলছে, সে সময় ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। কে ছিলেন? রাজীব গান্ধী। সেই সময় এই তাবলীগ জামাতের কার্যক্রমের উপরে রয়ের একটা ইনভেস্টিগেশন চলে দীর্ঘ 8 মাস তাদের পিছনে লেগে থেকে তাদের উপরে গবেষণা চালিয়ে তাদের উপরে নজরদারি করে রাজীব গান্ধীকে রিপোর্ট করলো সেটা হলো এদেরকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, কারণ ওনারা যে কথা বলে তা সবই মাটির নিচে আর আকাশের উপরে। কথা শুনতেছেন? মাটির নিচে আর আকাশের উপরে, জমিনের মাঝখানের কোনো বক্তব্য আমরা তাদের কাছ থেকে শুনি নাই। সুতরাং সার্টিফিকেট দিল, তাবলীগ জামাতের কার্যক্রম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এটার প্রমাণ আমরা দেখলাম বাংলাদেশের একজন মুরব্বী, তিনি বললেন শেখ হাসিনা 100 বছর যদি ক্ষমতায় থাকে আমাদের কোনো অসুবিধা নাই। সম্মানিত ভাইরা, তাবলীগ জামাতের যত বড় বড় আলেম আছে, গোটা জাতিকে যদি বুঝাতে পারত যে এটা প্রতিষ্ঠা করতে পারি আর না পারি, এটা সত্য জেনে রাখো, তোমার পরিবারের জন্য আল্লাহ প্রদত্ত আইন আছে, সমাজের জন্য আল্লাহ প্রদত্ত আইন আছে, রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত আইন আছে, এইটা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আছে, এটা তোমার মাথার মধ্যে রেখো। যদি বুঝাতে পারতাম, এই আলেম সহ বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ আলিয়া মাদ্রাসা সহ সকল উলামা ইকরাম এগুলো যদি সাধারণ মানুষকে বুঝাতে পারতাম, তাহলে শিরক বিদআত আর বাংলাদেশের যত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, এগুলোকে মানুষ বাঁকা চোখে দেখতো না। অন্তত 90 জন মুসলমান। বাঁকা চোখে দেখার সবচাইতে বড় ব্যর্থতা আমাদের, আমরা এটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। সুতরাং ভালো করে বুঝবার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার কথাগুলো আমাদের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি কাউকে আঘাত করতে চাইনি, বুঝাতে চাইছি এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা আমাদের। আমরা পরকালের কথা যতটা বলতে পেরেছি, সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা ততটা বলতে পারি নাই। মজলুম আমার চোখের সামনে কেঁদে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দেয়, আমরা পরকাল নিয়ে চিন্তায় থাকি, এটা মুসলমানের কালচার নয়। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এমন একটি পথ, যেই পথের কথার মূল শব্দ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বোধগম্যতা যদি তোমাদের থাকে, যদি তোমাদের বুদ্ধি থাকে, যদি তোমাদের আকল থাকে, তোমরা এটা বুঝবে এই জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
জিহাদ সম্পর্কে আমাদের ধারণা খারাপ। এই জিহাদ সম্পর্কে আমাদের খারাপ ধারণার পিছনেও আমরা দায়ী। আমরা এটা নিয়ে আলোচনাই করি না। আপনি এই উত্তর গাজীর চটের প্রত্যেকটি মসজিদে ইনভেস্টিগেশন চালান, প্রত্যেকটি মসজিদের খোঁজ খবর নিয়ে দেখেন, জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা এমন মসজিদ আছে জীবনেও হয় নাই। যত ইমাম আছে তারা কি এই আয়াতগুলোর ব্যাখ্যা জানে না এটা মনে হয়? তারা এ সম্পর্কে পড়ালেখা করে না এটা মনে হয়? বড় বড় মুফতি মুহাদ্দিস আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা জানে না এটা মনে হয়? না, তারা সম্যক জ্ঞানের অধিকারী হওয়ার পরে শুধুমাত্র ইমামতি টিকিয়ে রাখার জন্য আল্লাহর বিধানের এই বিশাল বড় ফরজ ইবাদতের বিষয় সম্পূর্ণরূপে গোপন করে চলে যায়। তাহলে এই ব্যর্থতা কার? আলেম ওলামা। সবচাইতে বড় ব্যর্থতা কার? আলেম ওলামার। আল্লাহর জমিনে রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর আইন আর নবীর সুন্নাহ দিয়ে, এটা যদি বুঝাতে পারতাম তাহলে মুসলিম হওয়ার পরে অন্তত ও এইটাকে রাজনীতি বলতো না, ও এটা বলতো না এটা দরকার, এটা প্রয়োজন, প্রতিষ্ঠা করতে পারি আর না পারি। লক্ষ্য করুন, জিহাদ সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা। আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনারা কি অ্যালার্ট আছেন? আমাকে দেখতে খুব বেশি বাজে দেখাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেন না কেন? এই দিকে তাকিয়ে থাকেন, কথাগুলো যেন হৃদয়ঙ্গম হয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল জিহাদ ফি সাবিলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়। আল জিহাদ ফি সাবিলিল্লাহ এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে এই, যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যেই প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয় ওই চেষ্টাটার আরবি নাম হলো জিহাদ। আমার সাথে এটা ক্লাসের মতো করে পড়েন। ওই প্রচেষ্টার আরবি নাম কি? জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহর অর্থ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ আদল প্রতিষ্ঠার জন্য, মাজলুম জাতিকে জালিমের হাত থেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করা, ততদূর পর্যন্ত চেষ্টা করা যতদূর পর্যন্ত শরীরের রক্তবিন্দু বেঁচে থাকে, ততদূর পর্যন্ত চেষ্টা করা, যতদূর পর্যন্ত চোখের পাতা নড়ে এতদূর পর্যন্ত চেষ্টা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে সংগ্রাম করা, জিহাদ মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে চেষ্টা করে যাওয়া, মজলুম জনতার মুক্তির জন্য চেষ্টা করে যাওয়া, এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। কথা শুনতেছেন? যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। যুদ্ধ একটা আলাদা বিষয় আর জিহাদ আলাদা বিষয়। যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যুদ্ধকে কোরআনের ভাষায় বলা হয়েছে হারব, হা র বা। যারা আরবি পারেন হা, ওই যে আলিফ বা তা সা জিম, তারপরে কি হা, বলেন হা র বা। এই তিনটা অক্ষর দিয়ে হয় হারবুন। হারবুন মানে যুদ্ধ, হারবুন মানে কি? যুদ্ধ। আর জিহাদ হলো সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা। লক্ষ্য করুন, আমি বলেছি যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। এই যুদ্ধ অধিকাংশ ক্ষেত্রে, যুদ্ধের কথা বলছি, লক্ষ্য করেন, যুদ্ধ অধিকাংশ ক্ষেত্রে অন্যায়ভাবে করা হয়। পৃথিবী জুড়ে যত যুদ্ধ সংগঠিত হয়েছে বেশিরভাগ যুদ্ধই হয়েছে নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের শক্তি খাটানোর জন্য, প্রদর্শন করার জন্য, নিজেদেরকে বড় করে বিশ্বের বুকে দেখানোর জন্য, ভূমি দখল করার জন্য, দেশ দখল করার জন্য। লক্ষ্য করুন, ইতিহাসের পাতা থেকে বলছি, প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ুন। যুদ্ধ হয়েছিল মাজলুম মানবতার জন্য নাকি নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ুন। আমেরিকা যে যুদ্ধগুলো করেছে সেই যুদ্ধের কারণগুলো খতিয়ে দেখার চেষ্টা করেন। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়, এটা আপনি বুঝতে পারবেন। ইসরায়েল ফিলিস্তিনবাসীর উপরে যে যুদ্ধ করেছে এই যুদ্ধের কারণগুলো খতিয়ে দেখেন। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য যে যুদ্ধ হয়েছে সেই ইতিহাস আপনি পড়েন। পাকিস্তানিদেরকে বিতাড়িত করার জন্য আমাদের দেশে যে যুদ্ধ হয়েছে সেটা জিহাদ নাকি যুদ্ধ? কথা বুঝেন নাই?
জিহাদ আর যুদ্ধ আলাদা, জিহাদ আর যুদ্ধ আলাদা। আমি পরিষ্কার করে দিচ্ছি, বাংলাদেশ থেকে পাকিস্তানিদেরকে বিতাড়িত করার জন্য যে যুদ্ধ হয়েছে, এটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল না যুদ্ধ ছিল? যুদ্ধ ছিল। ভূখণ্ড আলাদা করার জন্য যুদ্ধ ছিল, কথা ঠিক? ভূখণ্ড আলাদা করার জন্য যুদ্ধ, নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য যুদ্ধ, নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ। এই কারণেই অধিকাংশ ক্ষেত্রে এমন কারণেই যুদ্ধ হয়ে থাকে। লক্ষ্য করেন, হিটলার একজন অমুসলিম 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল নিজের প্রভুত্ব আর নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য। অশোক কালিঙ্গা ব্যাটল 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। মুসলিনি ইতালি 4 লক্ষ মানুষ হত্যা করেছে। মাও সেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে। জোসেফ স্ট্যালিন 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছে। বলুন, আমেরিকা যে 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছে, এটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ নাকি যুদ্ধ? নিজের কর্তৃত্ব আর নিজের প্রভুত্ব বিশ্ববাসীর উপরে স্থায়ী করার জন্য ছিল এটা যুদ্ধ। যারা অস্ট্রেলিয়া আবিষ্কার করার পর নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল। আমেরিকা তৈরি করে ক্ষমতা ধরে রাখতে উত্তর আমেরিকার 20 মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকার 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছিল নিজেদের প্রভুত্ব টিকিয়ে রাখার জন্য। মায়ানমারে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, সোমালিয়ায় মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এইভাবে করে গোটা দেশেই যুদ্ধ করা হয়েছে নিজেদের ক্ষমতা টিকানোর জন্য। সম্মানিত ভাইরা, বাংলাদেশের হত্যাকাণ্ড একটু লক্ষ্য করেন। পিলখানায় সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, এটা যুদ্ধ ছিল না জিহাদ ফি সাবিলিল্লাহ? এটা যুদ্ধ ছিল। পিলখানায় সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র ছাত্রী শিশু সহ সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে। আয়না ঘরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে। দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে ঢোকা হয়েছে। ইসলামী আন্দোলনের মহান ব্যক্তিদেরকে যুদ্ধ অপরাধীর নাম করে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে চক্র করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মামলা থানার টেবিলে জমা আছে। দেশের বর্ষিয়ানা আলেম আল্লামা জুনায়েদ আল হাবিবি, আল্লামা বাবুনগরী সহ তাদের উপর অত্যাচার করা হয়েছে। এই সব করা হয়েছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নাকি ক্ষমতা টিকানোর জন্য? কথা কি পরিষ্কার বোঝা গেছে? যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। আর জিহাদ কি? জিহাদটা কি লক্ষ্য করেন। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো এমন একটা ন্যায় প্রতিষ্ঠা করা যেই ন্যায়ের সুফল পাবে মুসলিম, নন মুসলিম, দেশি, প্রবাসী সকল মানুষের উপরে, যে আইনটা হবে শান্তির কারণ। সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠার জন্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইনসাফ আদল প্রতিষ্ঠার জন্য সুদ ঘুষের শেষ শেকড়টুকুনো মূলোৎপাটন করার জন্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সমস্ত জুলুমের আইন, কর্তৃত্বের আইন, প্রভুত্বের আইন যা আছে সবগুলোকে ভেঙে চুরে চুরমার করে সকল মানুষের শান্তির জন্য যে ইনসাফ আর আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করা হয়, সেটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলতে গেলে যারা যুদ্ধ করে এসেছে আজীবন ক্ষমতা টিকানোর জন্য, তারাই সর্বপ্রথম বলে এরা হলো জামাত শিবির, এরা হলো রাজাকার, এরা হলো দেশের শত্রু ইত্যাদি ইত্যাদি ভাষায় তাদেরকে আঘাত করার চেষ্টা করে। অথচ প্রকারান্তরে তারা নিজেরাই ক্ষমতা টিকানোর জন্য নিকৃষ্টতম নানান রকমের জাতির উপরে যুদ্ধ পরিচালনা করেছে তারা। জিহাদ ফি সাবিলিল্লাহ আর যুদ্ধ এক জিনিস নয়। আপনি কেন জিহাদ ফি সাবিলিল্লাহটাকে সহ্য করতে পারেন না? কেন আপনার কাছে এটা খারাপ মনে হয়? অথচ এটা নামাজের মতো ফরজ একটি ইবাদত। যখন প্রয়োজন হবে তখন প্রত্যেককেই জিহাদের কাতারে শামিল হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার যুদ্ধ আর জিহাদ বোঝা গেছে। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন হলে অন্তত পক্ষে কেউ না গেলেও আমি যাব, এমন নিয়াত যারা আছে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। লক্ষ্য করুন, আমরা চাই কোরআনকে পার্লামেন্টে পৌঁছে দিতে। কোরআনুল কারীম শুধু ঘরে থাকবে, কোরআনুল কারীম শুধু মসজিদের তাকের মধ্যে থাকবে, এটা নয়। কোরআনের আইন চলে যাবে কোথায়? পার্লামেন্টে। আমরা চাই দেশ শাসিত হবে আল্লাহর আইন, নবীর সুন্নাহ দিয়ে। আমরা চাই কোন জালেম জাতির উপরে ক্ষমতা খাটাবে না। আমরা চাই মাজলুমের চোখে আর পানি ঝরবে না। আমরা চাই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে, মানব রচিত সকল কুফরি মতবাদের ভিত ভেঙে দিয়ে আল্লাহর আইন এবং নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করতে আমরা চাই। এটা আমাদের চেষ্টা সাধনা, এটাই আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর আইন আর নবীর সুন্নাহ দিয়ে সমাজ দেশ পরিচালিত হলে আপনাদের অসুবিধা আছে? এটা যদি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হয় সমর্থন দেওয়ার, প্রস্তুত আছেন? প্রয়োজন হয় অর্থ দেওয়ার, প্রস্তুত আছেন? প্রয়োজন যদি হয় মুখ দিয়ে বলার যে হ্যাঁ আল্লাহর আইন আর নবীর সুন্নাহ দিয়ে দেশ চলুক, তাতে আমার অসুবিধা নাই, একমত আছেন যারা আবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই চেষ্টা করতে গিয়ে আমরা যে মিছিল করি, আমরা যে গণজমায়েত করি, আমরা যে ধর্মঘট করি, আমরা যে সংগ্রাম করি, আমরা যে বইপত্র লিখি, আমরা যে মিটিং করি, এ সবগুলো হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ করতে গিয়ে যদি কেউ আমাদেরকে বাধা দেয়, তার প্রতিহত করা হলো জিহাদের চূড়ান্ত রূপ। আমরা আগেই তাকে আঘাত করতে যাবে না। মুসলিম কখনো কাফেরকে আগেই আঘাত করতে যাবে না। এই দিন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি কেউ বাধা দেয়, তাহলে সেটা প্রতিহত করার নাম হলো, প্রতিহত করাটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। আল্লাহ পাক যেন জিহাদটাকে আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যেমন থানায় ঘুষ চলে নাকি চলে না? এটা কি ন্যায় না অন্যায়? এই অন্যায়টা যদি দূর হয় তাহলে থানা সবার জন্য কল্যাণকর হবে কিনা? অফিসে ঘুষ চলে নাকি চলে না? চাকরির ইন্টারভিউ, চাকরির আপনার ভাইবা বোর্ডে ঘুষ চলে নাকি চলে না? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঘুষ চলে নাকি চলে না? সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে ঘুষ চলে নাকি চলে না? শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, প্রত্যেকটি সেক্টরে যত ঘুষের কারবার আছে সবগুলো যদি তুলে দিতে চান, অবশ্যই আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা লাগবে। আর এটাকে যদি আপনি অপছন্দ করেন, তাহলে আপনি সেই দিককার একজন যিনি চান যে না ঘুষের আইন চালু থাক। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক রাজনৈতিক নেতারা একমত হতে পারছে না, কারণ তিনি চাচ্ছেন দুর্নীতির সকল দরজা বন্ধ করতে। আর অন্যান্য রাজনৈতিক নেতারা চাচ্ছে না আগে নির্বাচন দেন, তা না হলে পদত্যাগ করেন। কারণ ওই ঘুষের বটবৃক্ষ চালু থাক, ওটা যদি চালু থাকে তাহলে আমরা আবার ফেলে ফুপে আমরা আমাদের টাকা দিয়ে আবার হাওয়া ভবন বানাতে পারবো, আমরা টাকা দিয়ে আবার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবো। এইটার জন্যই তারা সংস্কার মানতে চায় না। যদি বাংলাদেশ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ এর সমূলে মূলোৎপাটন করতে চান, তাহলে প্রত্যেকটি অন্তত পক্ষে 100-র ভিতরে 90 জন মুসলমানকে জিহাদের কাতারে শামিল হতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। খেয়াল করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে চাপ এসেছে, এমন অবস্থা, এমন বেগতিক করে ফেলেছে তারা, এই সেনা প্রধান আর বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে তাকে যেন সে পদত্যাগ করতে বাধ্য হয়। প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় জাতি, লক্ষ্য করুন, যদিও অবস্থা এই হয়, কোন রকমের সুন্দর পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা সাধনে বাধা দিয়ে যদি মাঝপথে তাকে যদি আপনারা পদত্যাগ করতে বাধ্য করেন, তাহলে আমার এই ক্ষুদ্র ব্রেনে যেটা ধরা পড়ে, আমাবস্যার রাত আবার এমন ভাবে আসবে যার স্বদেশাধিকার কোনোদিন হবে না। এ কথা মাথায় থাকতে হবে। গাদ্দাফি কোথাকার প্রেসিডেন্ট ছিল? হ্যাঁ,
এই গাদ্দাফিকে যখন শেষ করা হলো, ইতিহাস পড়েন, গাদ্দাফিকে যখন শেষ করে দেওয়া হলো তখন মানুষের দাবির কোনো শেষ থাকলো না। যতদিন বেঁচে ছিল বেচারি ক্ষমতায় ছিল, ততদিন টু শব্দ করার ক্ষমতা কারো ছিল না। কথা বললেই হত্যা, কথা বললেই গুম, কথা বললেই খুন, বিরোধিতা করলেই জেল, এমন একটা অবস্থা ছিল। যখন এটা থেকে মুক্ত হলো তখন ব্যঙ্গ কথা বলা শুরু করলো, কানাও চোখে দেখা শুরু করলো, খোঁড়া হেও দৌড়ানো আরম্ভ করলো। কথা বুঝতেছেন তো? এগুলোও দৌড়ানো আরম্ভ করলো, মানে তাদের দাবির কোনো শেষ নাই। এই 16টা বছরের ভিতরে একটাও কথা বলার সাহস পায় নাই। এখন কথা বলার সাহস পেয়ে, এই গণতান্ত্রিক অধিকার পেয়ে পরিবেশটাকে বিনষ্ট করার চেষ্টা করছে শুধু তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, অথচ এর আড়ালে গোটা জাতিকে চরম বিপদের মুখে ফেলে দিচ্ছে তারা। আগামীতে যদি আবার কোন স্বৈরাচার আসে, সেই স্বৈরাচার চিন্তা ভাবনা করেই আসবে, গোটা মুসলিম জাতি শেষ হয়ে যাবে, তারপরেও ক্ষমতা ছাড়ার চেষ্টা করবে না। সুতরাং এই অন্ধকার থেকে জাতিকে বাঁচাতে হলে সঠিক পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, আমাদের সংগ্রাম চালাতে হবে ন্যায় ইনসাফের জন্য। কিসের জন্য? ন্যায় ইনসাফের জন্য। সম্মানিত ভাইরা, এই ন্যায় ইনসাফ, এই সংগ্রাম, এই জিহাদ কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নাকি বিশ্বাস করে পরকালকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে, তারাই হলো আল্লাহ পাকের আইনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করে। আর পক্ষান্তরে যারা কাফের, আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দেই বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, আমি বানিয়ে বলছি না, খেয়াল করেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন এবং নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যারা, তারা হলো মুসলমান মুমিন। আর যারা মানুষের বানানো তৈরি করা আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তারা হলো কাফের, ফতুয়াকার। এবার কোন ফতুয়া বোর্ডে নিয়ে গিয়ে এই আয়াত বাতিল করবেন? করেন। আমি আপনাকে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন চিত্তে বলছি, কোনটাহীন ভাবে বলছি, আপনি যে হন, যদি মানুষের তৈরি করা সংবিধান 72 বলেন, 71 বলেন, আর 24 বলেন, মানুষের তৈরি করা আইন যদি প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন, মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না। এ ফতুয়া কার? কার? সূরা নিসা আয়াত 76। ঘরের মধ্যে বসে এখনই মিলান। আমি ব্যাখ্যা করি নাই, শুধু তরজমা বলছি। যারা আল্লাহর দ্বীনটা কায়েম করার জন্য, নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তারা মুমিন, তারা মুসলমান। আর যারা মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তারা হলো কাফের। ফতুয়া কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা সংবিধান প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, চেষ্টা সাধনা করে, তারা হলো কাফের। তারা শুধু কাফের তা নয়, তারা গোটা মানবতার শত্রু, গোটা জাতির শত্রু, এবং শয়তানের সব চাইতে কাছের বন্ধু আর সহযোগিতাকারী। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো জাতির শত্রু, তারা শয়তানের সহযোগিতাকারী। আল্লাহ পাক ওই ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে আবার বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং কাজেই সেই শয়তানের সহযোগী যারা, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, লড়াই করো, সংগ্রাম করো।
তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহতে অংশগ্রহণ করো, তোমরা চেষ্টা সাধনা করো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। আর এটা করতে গিয়ে যদি শয়তান তোমাদের সামনে বড় বড় চক্রান্ত দেখায়, তাহলে মনে রেখো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, যত বড়ই চক্রান্ত দেখাক না কেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, তোমরাই বিজয় হবে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রশ্ন করেছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আমালাকুম, মানুষের তৈরি করা মতবাদকে মাথার উপরে চাপিয়ে দেওয়ার কারণে যেই মানুষগুলো অত্যাচারিত, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, আয়না ঘরে আবদ্ধ থেকে যাদের চোখের পানি পড়েছে, পরিবারের মানুষেরা কেঁদেছে, শামনা চত্বরে রক্তের বন্যা বয়ে গেছে, ওই মানুষগুলো আশ্রয় চাচ্ছে আল্লাহর কাছে এই বলে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, হে রব, এই জালিম জনপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, এমন সাহায্যকারী পাঠান যারা এই জালেমকে নিষ্পেষিত করে দেবে, শেষ করে দেবে, ধূলিসাৎ করে দেবে, এমন সাহায্যকারী আমাদের জন্য পাঠান। আল্লাহর কাছে যারা এই ধরনের ফরিয়াদ করেছে, আমালাকুম, কি হয়েছে তোমাদের? তাদের মুক্তির জন্য কেন তোমরা সংগ্রাম করো না? এ কথা কার? আল্লাহ। আমরা যদি সত্যি সত্যিই বলছি এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা আলেম ওলামা, বাংলাদেশের লক্ষ কোটি কোটি মসজিদের ইমামদের ব্যর্থতা, জিহাদ সংগ্রাম বুঝাতে ব্যর্থ হয়েছি আমরা। আমার কথা আপনার কাছে খারাপ লাগবে কেন? আমার বক্তব্য আপনার কাছে তিতা মনে হবে কেন? যদি বুঝাতে পারতাম আমরা জাতিকে, না এটা কোরআনের বিধান, এটা রসুলের বিধান, এটা আল্লাহর বিধান, এটা আমাদের করতে হবে, সুযোগ আসলে আমরা প্রস্তুত থাকব। আমরা যদি জাতিকে বুঝাতে পারতাম, আজ জিহাদের কথা শুনলে পরে আপনার কাছে কথা মনে হতো না আসলাম উদ্দিন জিহাদি শুধু রাজনীতির বক্তব্য করে, এ কথা আপনি বলতেই পারতেন না। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহর এই দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য, মাজলুম জনতার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদের কি হয়েছে? কেন তোমরা সংগ্রাম করছো না তাদের জন্য যারা বলছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও? ফিলিস্তিন গাজাবাসী শেষ হয়ে গেল, মারতে মারতে শেষ অবস্থা করে ফেললো। এখন গাজার অবস্থা হলো এই, শিশুরা খাদ্য পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, আহার পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না, থাকার জায়গা ঠিক মতো নাই, গোটা দেশের মানুষগুলো মাটির সাথে মিশে যাচ্ছে। সংগ্রাম করার স্পৃহা মুসলিম মিল্লাতের ভেতর থেকে একেবারে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন, আজও মুসলিম জাতি যদি হুঙ্কার দেয়, তাকবীরের আওয়াজ তোলে, যুদ্ধের ময়দানে শামিল হওয়ার জন্য যার যা আছে তাই নিয়ে যদি প্রস্তুত হয়ে যায়, তাহলে বিশ্ব নেতৃবৃন্দের ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশ নিয়ে কথা বলছি, দুর্ভাগ্য, এদেশে 100-র মধ্যে 90 জন মুসলমান। এই 90 জন মুসলমানের কাছে আল্লাহর আইন পছন্দ হয় মাত্র 10 থেকে 15 জন মানুষের কাছে।
বাকি সবার কাছে আল্লাহর আইন পছন্দ হয় না, ভাই যেমনে চলতেছে চলুক না। কথা ঠিক, যেমনে চলতেছে চলুক না, অসুবিধা কি? এই জন্যই তো আমাদের দেশের কিছু আলেম বলল, আপনি আমাদের মা। কি বলল? আপনি আমাদের মা। আপনি একজন নিশ্চিত আল্লাহর জান্নাতি। আপনি যদি 100,000 বছর থাকেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই। দায়ভার আলেমদের, গোটা আলেম সমাজকে দায়ী নিতে হবে। সম্মানিত ভাইরা, এজন্য আমি বলছি, আপনি শুধুমাত্র উত্তর গাজীর চর আশেপাশের সকল মসজিদের উপরে আপনি গবেষণা করে দেখেন, আল্লাহর আইনের কথা মেহরাবে বসে বলতেই পারে না, শুধুমাত্র চাকরি যাওয়ার ভয়তে। তিনি জানে না এটা মনে হয়, পড়াশোনা করে না এটা মনে হয় না, সব জানে। তারপরেও বছরের ভিতরে অন্তত একটা বারের জন্য এই আলোচনাগুলো মেহরাব থেকে আসে না, মেহরাবে বলতে দেয় না, মেহরাবে বলে না। কমিটির লোকজন একদিকে দায়ী। আমি গত কয়েকদিন আগে, দায়ী হয় কমিটির লোকজন কিভাবে? গত কয়েকদিন আগে আলিয়া মাদ্রাসায় একটা মিটিং হলো। প্রিন্সিপাল আলহাজ মোফাজ্জল হোসেন ভুইয়া সাহেবের উপস্থিতিতে এই মিটিংয়ে বেশ কিছু আলেম ওলামা আসলো। অনেকেই অনেক রকমের কথা বলছেন ঈদগাহ ময়দানকে আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। সেখানে আমি বেশ কিছু পরামর্শ দিয়েছি। তার ভিতরে একটি কথা বলেছি, সেটা হলো এই, নামাজের ভিতরে ঈদের নামাজ 2 রাকাত নামাজ পড়া যেমন ফরজ, খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি ওয়াজিব? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ঈদের নামাজ যেমন ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। এখন আমরা দেখতে পাই যেটা, সেটা হলো এই, টাকা কালেকশন করার তাগিদে সালাম ফিরানোর পর কমিটির লোকজন উঠে দাঁড়ায় টাকা কালেকশন করার জন্য। টাকা কালেকশন করার জন্য কমিটির লোকজন উঠে দাঁড়ায়, নাম ঘোষণা করে দেওয়া হয়। সালাম ফিরানোর পরে টাকা কালেকশন করা যাবে না। যদি করতে হয় তাহলে নামাজে দাঁড়ানোর পূর্বেই যাবতীয় কার্যক্রম শেষ করে এরপরে জনগণকে জানিয়ে দেবেন নামাজ পড়া ওয়াজিব, খুতবা শোনাটাও ওয়াজিব। আপনাদের সকল ঝামেলা আমরা মুক্ত করে দিয়ে নামাজে দাঁড়ালাম। একজন ব্যক্তিও খুতবা শ্রবণ না করে ঈদগাহ ময়দান ত্যাগ করবেন না। এরপর যদি কোনো ব্যক্তি চলে যায়, সে দায়ী, সে তার ব্যক্তিগত, তার নিজের উপরে বর্তাবে। আর যদি কমিটি নিজের কোনো নিয়ম প্রতিষ্ঠার, নিয়ম পরিচালনার জন্য নিয়মের কারণে জনগণ যদি ভয়ের চোটে, টাকা দেওয়ার ভয়তে অনেকে উঠে চলে যায়, ঠিক না? টাকা দেওয়ার ভয়তে অনেকে উঠে চলে যায়, বিরক্ত হয়ে অনেকে উঠে চলে যায়। অবস্থা যদি এই হয়, সম্পূর্ণ দায়ী কমিটির মাথার উপরে থাকবে। সম্মানিত ভাইরা, মসজিদ কমিটি আছে, আল্লাহর কোরআনের কথা মসজিদে বলতে দেয় না। লক্ষ্য করেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআনের আইনের কথা, কোরআনের বিধানের কথা যেই লোকটা আল্লাহর ঘরে বলতে দেয় না, তার চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নাই। এটা আল্লাহর ভাষা। সুতরাং মসজিদগুলোতে থেকে যদি এই কথাগুলো আমরা ওলামায়ে কেরাম সাধারণ মানুষকে বুঝাতে পারতাম, জিহাদের কথা শুনলে মানুষ ভয় পেত না। আল্লাহর আইনের কথা শুনলে মানুষের কাছে রাজনীতি মনে হতো না। আপনি নাই তাতে কি? আপনি মনে করেন এই সংগ্রামের কেউ না, আপনি আলেম হিসাবে জাতিগ্রন্থতে এতটুকু বুঝাতে পারেন, এই রকমের একটা চ্যাপ্টার আল্লাহর কোরআনে কিন্তু মানব সমাজের জন্য আছে। এটা মনে রেখো, এটা মনে রেখো, এই কথাটা মনে রেখো। সেটা হলো এই, কোরআনে কিন্তু সামাজিক বিধান আছে। এটা মনে রেখো, কোরআনে রাষ্ট্র পরিচালনার নিয়ম আছে, ইসলামের রাষ্ট্র পরিচালনার নিয়ম আছে। এটা মনে রেখো, জেনে রেখো। তোমার সামনে কথা আসবে, যখন আসবে তখন যেন আল্লাহর এই বাণী শোনার পরে তোমার কাছে রাজনীতি মনে না হয়, সাবধান থাকবে। এটা যদি বুঝাতে পারতাম তাহলে আমাদের দেশের মানুষের কাছে আজ ইসলামিক আইন এতটা খারাপ মনে হতো না। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে তারা হলো মুসলমান, আর মানুষের বানানো আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম যারা করে তারা হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কত অথেন্টিক কথা লক্ষ্য করুন, পৃথিবীর আচরণের সাথে কত মিল। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, সমস্ত কাফেরেরা একজন আরেকজনের সহযোগিতাকারী। কে বলছেন? কাফেরেরা কি একজন আরেকজনের সহযোগিতাকারী নয়? আমাদের দেশে হিন্দু বেশি নাকি মুসলিম বেশি? ভারতে হিন্দু বেশি না মুসলিম বেশি? এখন এই দেশে একজন হিন্দুর উপরে আঘাত হলে গরম হয় কোথায়? ওয়াল্লাযীনা কাফারু, কি বলে? ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন কাফের আর একজন কাফেরের সহযোগিতাকারী। কথা বলছেন কে? আল্লাহ। এখানে আপনি একজন খ্রিস্টানকে হত্যা করেন, গোটা আমেরিকা ফেলে টকবক করে ফুটবে রাগের চোটে গোসায়। তারা একজন আর একজনের সহযোগিতাকারী। একজন মুশরিক যে দেশেই থাক আর একজন মুশরিকের সহযোগিতাকারী। আল্লাহ পাক বলছেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। তোমরা মুসলমানেরাও যদি একজন আর একজনের সহযোগিতাকারী না হয়ে, সহযোগিতাকারী হয়ে যদি লড়াই সংগ্রাম না করো, এমন ফিতনা আর এমন ফাসাদ তোমাদের মাথার উপরে চেপে বসবে, যার ভার সহ্য করতে না পেরে চোখ দিয়ে শুধু পানি ফেলবে। আজ আমরা মুসলমান একজন আরেকজনের সহযোগিতাকারী হতে পারছি না, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। এক মুসলমান আর এক মুসলমানের এখানে শত্রুতা কি নিয়ে? উনি সালাম ফিরানোর পর মোনাজাত করে, উনি সালাম ফিরানোর পরে মোনাজাত করে না। উনি তাবলিগ জামাত করে, উনি চরমনাই করে, উনি পীর মুরিদি করে, উনি আটরশি করে, নানান রকমের মাসলাক নিয়ে দ্বন্দ্ব তৈরি করে একজন মুসলমান আর একজন মুসলমানের মুখও দেখে না। অথচ আল্লাহ পাক বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। একজন ব্যক্তি যদি দাবি করে আমি আল্লাহকে বিশ্বাস করি এবং নবীকে আমার নবী হিসেবে মানি, এই লোকটা নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, যদি আল্লাহকে বিশ্বাস করে আর রাসূলকে যদি মানে, তাহলে সেই লোকটা তোমার ভাই। তোমার কাছে যখন আসবে তখন তুমি তার জন্য পশমী হয়ে যাবে, তার জন্য তুমি নরম হয়ে যাবে, তার জন্য তুমি আরামদায়ক হয়ে যাবে, তার জন্য তুমি শান্তির হয়ে যাবে, তার জন্য তুমি নিরাপত্তার হয়ে যাবে। আজ আমার দেশে 8 রাকাত 20 রাকাত তারাবি নামাজ নিয়ে মোনাজাত করা বা না করা নিয়ে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা পর্যন্ত করে। কোথায় চলে গেছি আমরা? এই জাতিকে উদ্ধার হতে হলে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জিহাদের ময়দানে, সংগ্রামের ময়দানে, কাতারে, নামাজের কাতারের মতোই ন্যায় ইনসাফ আদল প্রতিষ্ঠা করার জন্য আমাদের একত্রিত হয়ে সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়, বুঝাতে পেরেছি? জিহাদ যে প্রয়োজন, জিহাদ যে ইবাদত, জিহাদ যে অত্যন্ত ফলপ্রসূ একটি ইবাদত, তা কি বুঝাতে পেরেছি? সম্মানিত ভাইরা, আগামী জুমায় আমি এর বাকি ব্যাখ্যাগুলো আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। দাওয়াত রইল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করেন, কোরআনের কথা বুঝবার মতো হিকমত, কোরআনের কথা বুঝবার মতো ইমানি শক্তি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। বলছি আমিন। আখিরি দাওয়ানা আনিল